وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আল্লাহ তাআলা লাখ শুকরিয়া। আজকে দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার 50 বছর পূর্তি উপলক্ষে ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান আমরা আসতে পারছি, বসতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমাদের সামনে, বিশেষ করে আমার সামনে আমার প্রাণ প্রিয় ছাত্ররা, আজকে আমার বলার কিছুই আসতেছে, এত আনন্দ লাগতেছে আমার কাছে তোমাদের চেহারা দেখে। তোমরা খালি ছাত্রই না, একজন সবাই রুহানি সন্তান। আমার ছেলেদের এরকম আদর স্নেহ, আমার মনে হয় আমি প্রত্যেকটা ছেলেকে এরকম আদর স্নেহ করে পড়াইছি। এই জন্য আজকে আমার এত আনন্দ লাগতেছে যে তোমাদেরকে সামনে পায়া। আরো বহু ছাত্র হয়তো অনেকের ঠিকানা জানা নাই, অনেকে আসতে পারেনি, আমরাও হয়তো বলতে পারি নাই। এই জন্য যারা আমরা আসছি, আমি অল্প দু একটা কথা বলবো যে যারা আল্লাহ তাআলা কালাম পড়ছি, যেহেতু আল্লাহ তাআলা এই কথাই বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা আল্লাহ তাআলার কালাম পড়ে এবং পড়ায় আল্লাহ তাআলার কথা, তারা সবচেয়ে উত্তম মানুষ দুনিয়াতে। এই উত্তম হিসেবে আমরা মৃত্যু পর্যন্ত থাকতে চাই। আল্লাহ তাআলা যেন সকলকে যেন এই কোরআনের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে এবং মজবুতির সাথে ঈমানকে ধরে রেখে হালাল উপায়ে যতটুকু রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করেন এর উপরে আমরা সন্তুষ্ট থাকব। যেভাবেই আল্লাহ আমাকে রাখেন, অসুখ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা রাখার মালিক আল্লাহ। অসুস্থতাও আল্লাহর নিয়ামত, সুস্থতাও আল্লাহর নিয়ামত। একজনকে যদি আল্লাহ যদি অসুস্থ দেয়, সে যদি ধৈর্য এবং সবর করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য আমরা সর্বাবস্থাতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আরেকটা হইল আমার থেকে যেন ঈমানটা যেন শক্তিশালী থাকে, এর মধ্যে যেন কোনো কমতি না থাকে। বিশেষ করে স্নেহ ছাত্ররা, তোমাদেরকে এই কথাই বলবো যে ঈমানকে মজবুতের সাথে ধরে রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি চলতে পারি, আমরা যতটুকু আল্লাহ তাআলা হালাল উপায় আমাদেরকে দিবেন, এইটাইতে আল্লাহ তাআলা বরকত দিবেন, সুন্দরভাবে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে পড়াকালে যখন মাদ্রাসা তোমরা পড়ছো, এই মাদ্রাসা যারা পুরান ছাত্ররা অনেক কষ্ট করেই তোমরা পড়ছো। আর মাদ্রাসা এই পর্যন্ত 5 তলা বিল্ডিং যা ঘেরা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়েছে। আর বিশেষ করে আমাদের একজনের কথা শুরু থেকে না বললে চলে না, যিনি জয়েন্ট সেক্রেটারি সাহেব ছিলেন আমাদের আসর আমিন সাহেব, এত মুখলেস মানুষ ছিলেন। ওই সময় উনি মাদ্রাসার কিছু কালেকশন নিজেই করতেন। এই কালেকশন করে সারা মাস রসিদ দিয়েছেন, টাকা নাই, কিন্তু ওনার বেতন উড়াইয়া সমস্ত টাকা মাদ্রাসায় জমা দিতেন। কোনোদিন একটা পান যে খাইছে এই হিসাবে উনি দেন নাই, এত মুখলেস মানুষ। এরপরে কিছু কয়েক বিঘা জমিনও উনি খরিদ করছেন, টাকা কইতেছেন, কি করছেন তাও আমরা জানি না। উনি সুন্দরভাবে একটা খাতার মধ্যে এত সুন্দরভাবে কোন জায়গা কোন মৌজা সব কিছু করার পরে উনি অসুস্থ হয়ে গেলেন, আর পারলেন না আমাদেরকে এটা বুঝাইতে। উনি মারা যাওয়ার পরে আমাদের যিনি আল্লাহ তাআলা, এরপর আমাদের একজন সেক্রেটারি আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার জন্য নিযুক্ত করছেন। আল্লাহ তাআলা তার
চেষ্টায় প্রচেষ্টায় আমাদের সভাপতি এবং কমিটি সকল মানুষ সবাই হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, চেষ্টা করছেন। আর তোমাদের দোয়ার বরকতে এই জায়গাটাও কেনা হয়েছে এবং 5 তলা বিল্ডিংটা ওনার দায়িত্বে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পর্যন্ত 5 তলা বিল্ডিং হয়েছে। এখন পর্যন্ত 1 কোটি টাকাও খরচ হয়নি, ওনার নিজ হাতে খরচ করছে। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দান করুক। আমাদের কমিটির সদস্য যারা আছে সকলকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে। আর এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে চলতে পারে, তোমাদের কাছে এই দোয়াটা চাই। আর বিশেষ করে যেহেতু রুহানি সন্তান